কথা ম্যান্ডিকে বলে, মন্দিরে যক্ষিণীদের আওয়াজ কবে থেকে শোনা যাচ্ছে? ম্যান্ডি বলে, আমি ঠিক জানি না। কথা বলে, এই যে তুমি বললে তুমি যক্ষিণীদের পায়ের ছাপ দেখেছ। ম্যান্ডি বলে, আমি তো ওদিকটায় ঠিক অতটা যাই না, আর তাছাড়া আমার অনেক কাজ আছে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ম্যান্ডি প্রান্তিককে ফোন করে বলে, কথা আর অগ্নি প্ল্যান করেছে রাতে মন্দিরে যাবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর প্রান্তিক মাধবকে বলে, কথা আর অগ্নি রাতে মন্দিরে আসবে, আর তুমি সমস্ত গ্রামবাসীকে বিশ্বাস করাবে যে শহরের লোকজন আসাতেই যক্ষিণীরা জেগে উঠেছে। এরপর কথা, অগ্নি আর সবাই মিলে মন্দিরের দিকে যেতে গেলে সেখানে প্রান্তিক ছদ্মবেশে সাধু বাবা সেজে সেখানে যজ্ঞ করে আর বলে, এই ছাই দিয়ে আমি গণ্ডি কেটে দিলাম, এই গণ্ডি পেরিয়ে যেন কেউ মন্দিরের দিকে না যায়, তাহলে ঘোর অমঙ্গল হবে। এসব কথাবার্তা শুনে অগ্নি বলে, নিশ্চয়ই একটা আইওয়াস হচ্ছে, আর ওদিকে আসল কাজ হয়ে যাচ্ছে। তোদের মনে হচ্ছে না এখানে দাঁড়িয়ে আমরা আসল টাইমটাই ইনভেস্ট করছি? কথা বলে, একটু অপেক্ষা করুন, আমরা ঠিক তককে থাকবো আর মন্দিরে চলে যাব। তার আগে একটু সাধু বাবার খোঁজ নিতে হবে। এই বলে কথা পঞ্চাননের সামনে এসে সাধু বাবার খোঁজ নেয়। পঞ্চানন বলে, সাধু বাবা নিজে থেকেই এসেছে, আজকে অমাবস্যা রাত, তাই উনি যজ্ঞ করছে যাতে যক্ষিণীরা মন্দির থেকে বেরিয়ে এখানে না আসে। এমন ধরা আগে ছিল না, আপনারা আসার পর থেকে এমন শুরু হয়েছে। তারপর প্রান্তিক জুনির কাছে এসে বলে, কোনো ভয় নেই, আমি গণ্ডি কেটে দিয়েছি, যক্ষিণীরা এখানে আসতে পারবে না। তবে এই কথাও সত্য, মন্দিরের দিকে যেন তুমি না যাও। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কথা এসে জুনিকে বলে, সাধু বাবা তোকে কি বলে গেলেন? জুনি বলল যে মন্দিরের দিকে গেলে ঘোর বিপদ, কিন্তু আমার সাধু বাবাকে না খুব চেনা চেনা লাগছে। বাদ দে, হতে পারে আমার মনের ভুল, কিন্তু আমার তো সিংহরাজার মন্দির নিয়ে পেপারটাই লেখা হলো না। কথা বলে, আমাদের গ্রামের লোকেদের বিশ্বাস বজায় রেখেই সবটা করতে হবে, কিন্তু ওই পরিত্যক্ত মন্দিরে ছেনিটা কে রেখে গেল? অগ্নি বলে, তার থেকে বরং মন্দিরে চল, ওখানে গেলেই সব জানতে পারবো। ঠিক তখনই সেখানে সেই মহিলা এসে আবারও ধাঁধা বলতে শুরু করে দেয়। ওদিকে প্রান্তিক ম্যান্ডিকে শিখিয়ে দেয় গ্রামের লোকজনেদের সামনে গিয়ে বলতে যে আজকে যক্ষিণীরা জেগে উঠবে, এইভাবে কথা অগ্নিদের আটকাও। প্রান্তিকের কথায় ম্যান্ডি গ্রামের লোকজনেদের সামনে এসে বলে, আজ হলো ভরাকোটা অমাবস্যা, আজকে নাকি যক্ষিণীরা জাগবে। আমি তো নিজেই পায়ের ছাপ দেখেছি। এ কি শুরু হলো বলো তো? ঠিক তখনই একজন মহিলা ম্যান্ডিকে বলে, তুমি কে বলো তো, আগে তো কখনো এ গ্রামে দেখিনি। এ কথা শুনে সবার মনে খটকা লাগে। ম্যান্ডি সবার সামনে বলে, আরে আমায় চিনতে পারছো না? স্বজন হবনরের শালি, সেই শুদ্রিখালিতে থাকি। তোমাদের ওই মোড়ল মাধবদা আছে না, আমাকে খুব ভালো করে চেনে। সব কথা শুনে পঞ্চানন সেই মহিলাকে বলে, আমি সেদিন শুনেছি মাধবদা ওকে তুই করে ডাকছিল। চাপা আমাদেরই লোক। আর ম্যান্ডি আপন মনে বলে, এই পরিচয়টাই তো দিতে বলেছিল মাধব, যদি কেউ জিজ্ঞেস করে যাই, কাজে লেগে পড়ি, ধরা না পড়ি।